আজ সুনামের সুদী সাংবাদিকদের একটা সংগঠন ক্রাইমের বিরুদ্ধে আমরা কাজ করি। শুধু ক্রাইমের বাংলাদেশে অনেক ক্রাইম হয়, কিন্তু সব ক্রাইমই সামনে আসে না। কিন্তু আমাদের সাংবাদিকরা আমরা চেষ্টা করি ক্রাইমগুলির সামনে ধরে দিতে, যাতে পুলিশরা সেইগুলো আইডেন্টিফাই করে আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করে। আমরা যথাসাধ্য চেষ্টা করি যাতে বাংলাদেশে ক্রাইমগুলি আমরা ধরে দিতে পারি। দেখা যায় অনেক সময় দেখা যায় পুলিশকে এড়িয়ে যায় কতগুলি ক্রাইম, কিন্তু আমাদের নিউজগুলি পুলিশকে অ্যালার্ট করে, তারা সেই সূত্র ধরে শাস্তির ব্যবস্থা করে। আমরা কিন্তু পুলিশটিতে বিজয়ের রোদ্রে পড়ে আমাদের সাংবাদিকরা কাজ করে, বিভিন্ন সেক্টরে কাজ করে, বিভিন্ন ক্রাইমের বিভিন্ন ধরন আছে আপনারা জানেন। সবগুলি সাংবাদিকই অক্লান্ত পরিশ্রম করে ক্রাইম রিড করে। যখন দেখি একটা ক্রাইম করলে, একটা লোক অপরাধী হলে তার শাস্তি হয়, তখন আমরা তৃপ্তি পাই যে একজন ক্রাইমের বিচার হয়েছে। বাংলাদেশে আইনের যদি প্রয়োগ হতো তাহলে এত ক্রাইম হতো। দেখা যায় যে আইনের দীর্ঘসূত্রতার জন্য ক্রাইম বেশি হয়। ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাই। আমরা এই জাস্টিস ডিলে হওয়ার জন্যই জাস্টিস ডিনাই করি। এই জিনিসটা সরকারকে বুঝতে হবে। দেখা যায় বছরের পর বছর একটা মামলা চলতে থাকে। সাগর রনির মামলা বলতে চাই, সাগর রনি হত্যাকাণ্ডের বিচার প্রায় 120-30 বার প্রতিবেদন জমা দিতে গিয়ে তারা ব্যর্থ হয়েছে। এখনো আসল প্রতিবেদনটা জমা দেওয়া হয়। র্যাবকে দিয়েছিল, আমাদের গোয়েন্দা বিভাগকে দিয়েছিল, সব বিভাগে চেষ্টা করেও এত বছর পরও সাগর রনি মামলার কোনো শুনানি হয় নাই। সেই জন্য আমরা আশাহত যে আমাদের এই বিচারটা আমরা পাচ্ছি না। সরকারকে আমরা, এখানে অনেক মিডিয়া আছে যারা লিখবেন, সরকার আমাদের আজকের এই সভা থেকে আমরা সরকারকে আমরা অনুরোধ করব এই সাগর রনি হত্যা কাজের জন্য একটা সুষ্ঠু বিচার করতে আমরা দেখে যেতে পারি। যখন হত্যাকাণ্ড হয়েছিল তখন আওয়ামী লীগ সময়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 72 ঘন্টার মধ্যে এর একটা সুষ্ঠু বিচার করবে। 72 ঘন্টা চলে গেছে, সাগর রনির বিচার আর হলো না। আমরা যারা ক্রাইম বিট করি আমরা অনেক অপরাধীকে ধরি, কিন্তু আমাদের হত্যাকাণ্ডের বিচার আমরা পাচ্ছি না। সেই দুঃখ আমরা কার কাছে বলবো? নতুন সরকার আছে, তারপর প্রত্যেকটা সাংবাদিকদের অনুষ্ঠানে এই কথাটা সরকারের উপর জোর প্রতিবাদ জানানো হয়, কিন্তু এটার কোনো শুরু হয় না। আমরা চাই বাংলাদেশ অপরাধ মুক্ত হোক, আমাদের শ্রম সার্থক হোক। আমরা যে পরিশ্রম করি, দিন থেকে রাত দিন অক্লান্ত পরিশ্রম করি, যে নিউজগুলো পত্রিকা ছাপা হয়, ইলেকট্রনিক মিডিয়া ছাপা হয়, সেই নিউজগুলোর সূত্র ধরেই পুলিশ ইনভেস্টিগেশন করে অপরাধ দূর করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় সেখানে কিছু ঘাবলা হয়, তারা বিচার কার্যকে দীর্ঘসূত্রতা নিয়ে যায়। আমরা অপরাধীকে চিহ্নিত করে দিই, পুলিশ ধরে আপনার কোর্টে নিয়ে যায়, তাদের জামিন হয়ে যায়। জামিন কেন হয় না আপনারা সবাই জানেন, জামিন হয়ে যায় বিভিন্ন কারণে, জামিন হয়ে যায়, কিন্তু অনেক দৃষ্টির আড়ালে এই সমস্ত ঘটনা ঘটে। আমরা চাই সরকার এই প্রতিবন্ধকতা দূর করে সুষ্ঠু বিচার করে অপরাধীদের বিচার করতে, তাহলে এই দেশ আরো উন্নত হবে। বিদেশে আমাদের পুলিশ ও বিদেশি পুলিশের মধ্যে পার্থক্য হলো তারা আন্তরিকভাবে কাজ করে, সততার সহিত তারা কাজ করে। আমরা চাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সততার সহিত কাজ করে আসামি ধরে কোর্টে পাঠিয়ে তার বিচার হয় সে ব্যবস্থা করতে। যেই ফাঁকিবাজিগুলি তারা করে এগুলো তারা পরিহার করে সুষ্ঠু বিচার করে সমাজকে একটা সুশৃঙ্খলভাবে চালানোর ব্যবস্থা তারা করবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।